পিসিদের বাড়িতে গিয়ে হঠাৎ এমনটা হয়ে যাবে আমার সাথে, আমি স্বপ্নতেও ভাবতে পারিনি। কি বলবো তোমাদেরকে, আজকের ভিডিওতে তোমাদের সাথে অনেক কিছু আমি শেয়ার করতে যাচ্ছি বন্ধুরা। তো আমি তো গিয়েছিলাম অনেক দিন থাকার জন্য পিসিদের বাড়িতে, কিন্তু থাকাই হয়নি, 2 দিন থেকে আমি বাড়ি চলে আসতে হলো। তো কি হয়েছে তোমাদের সাথে আজকে ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরবো। আর তোমরা প্লিজ বন্ধুরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো, তো বুঝতে পারবে কি হয়েছে আমার সাথে। তো কি বলবো তোমাদের সাথে, এসব কথা মানে বলে বোঝাতে পারবো না, মনটাতে এতটা খারাপ লাগছিল। তো দেখতে থাকো, তো বুঝতে পারবে কি হয়েছে। আর তোমাদের সাথে দেখতেই পাচ্ছ অনেক কিছুই শেয়ার করবো আজকে, কি করি সারাদিন আমি। আর যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। তো তোমাদের সাথে দেখতেই পাচ্ছ শেয়ার করছিলাম। তো এটা ডিসেম্বরের লাস্টের দিন ভিডিও করেছিলাম, আমাদের বোনের ষষ্ঠী ছিল। তো দেখতে পাচ্ছি যে কিউট একটা বোন, অনেকটাই ভালো লেগেছিল। তো আজকে ষষ্ঠী, তার নাম রাখা হবে, তো তার জন্য এই ভিডিওটা করা। তো তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব কি করি আজকের ভিডিওতে। দেখতেই পাচ্ছ সবাই মিলে বসে রয়েছিল এখানে, কারণ বোনকে এখন এখানে কি করে তোমাদের সাথে ওটাই শেয়ার করবো। এই যে দেখতেই পাচ্ছ আমার কাকি বসে রয়েছে, আর এই যে পিসি, আর যে আমাদের ছোট বোনটার মামি এসেছিল। তো দেখতে পাচ্ছ ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করে দিচ্ছিল। তো এতটা ভালো লেগেছিল কি বলবো তোমাদেরকে, অনেকটাই ছোট বোনটা দেখতেই পাচ্ছ শুয়ে রয়েছিল। আর বন্ধুরা তোমরা কমেন্টে জানাবে তো আমাকে যে তোমাদের এখানে ষষ্ঠী করলে কেমন করে কি করা হয়, আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো আমাদের এখানে তো দেখতেই পাচ্ছ যে বোনকে এখন ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করছিল। আর এই যে পাশে দেখতে পাচ্ছ কলম আর খাতা রাখানো হয়েছে, আর এখানে প্রদীপ জ্বালানো হবে। তো নামগুলো একটা কাগজে লিখে রেখেছিল, 6টা নাম রেখেছে। তো যে প্রদীপটা ভালো মতন জ্বলবে লাস্ট পর্যন্ত, ওই প্রদীপটাকে মানে যে প্রদীপটা লাস্টে জ্বলে ওই প্রদীপের নিচে যে নামটা থাকে ওই নামটাই রাখানো হয়। এই যে দেখতে পাচ্ছ এখানে 6টা প্রদীপ জ্বালানো হচ্ছে এক করে। আর এই প্রদীপের নিচে লেখা রয়েছিল নামগুলো একটা কাগজের মধ্যে। তো এগুলো সব কিছু এখন মানে প্রদীপগুলো জ্বালানো রয়েছে। আর পাশে দেখতে পাচ্ছ একটা, আর আজকে অনেক দিন পরে এই ষষ্ঠীর নিয়মটা আমি দেখেছি। আর এখানে দেখতে পাচ্ছ আমি আর আমার ভাই মিলে কি করছিলাম। আর এই যে আমার বড় কাকার 2 মেয়ে, তোমাদের সাথে এটাও শেয়ার করলাম। দেখতে পাচ্ছ ওরা হাসছিল, এই যে 2 বোন এটা আমাদের। আর এই যে আমি আর ভাই মিলে এখানে ফটো তুলছিলাম। আর দেখতে পাচ্ছ আমার আর আমার এই ভাইটার বন্ডিংটা এতটা ভালো কি বলবো তোমাদের সাথে। তোমরা তো আমার অনেক ভিডিওতে দেখতে পাও আমার ভাইয়ের সাথে। তো দেখতে পাচ্ছ আমার ছোট পিসির মেয়ে ছেলে ছিল ওটা আমার ভাই। তো আর এই যে দেখতে পাচ্ছ এখন বোনকে এখানে কলম, মানে এই যে কলম আর খাতাগুলো রাখা রয়েছে দেখতে পাচ্ছ, এখন এটাকে মানে ধরাবে হাতে, তো তার জন্য নিয়েছে। তো আমার বোনের এটা বড় মামি হয়। তো দেখতে পাচ্ছ সবাই মিলে এখানে বসেছিলাম, আর আমরা দেখলাম বোন কি নেই, খাতা না কলম নেই। তো দেখতে পাচ্ছ তো বোন তো এখন আর কিছুই ধরতে পারবে না, কারণ ছোট মানুষ নিজ থেকে। তো তার জন্য তাদের মামি কলমটা হাতে দিয়ে দিয়েছিল। দেখতে পাচ্ছ দেখে অনেকটাই ভালো লেগেছিলো। আর এতটা ছোট্ট মানে কি বলবো, বোনটা অনেকটাই ছোট ছিল। আর এই যে প্রদীপগুলো তো সব জ্বালানো হয়ে গিয়েছে। আর এখন দেখা যাক কি নাম মানে কি নামটা উজ্জ্বল হয়। অনেকটাই তো নাম রেখেছে, 6টা নাম রেখেছিল, সব লিখে দিয়েছিলাম আমি নামগুলো। সবাই বলেছে যে নাম রেখেছে, সবাই মিলে নাম রেখেছিল। তো দেখা যাক কি নাম রাখা হয়। তো এই যে দেখতে পাচ্ছ তো সবাই এখানে বসে রয়েছিলাম। এই যে আমার ছোটো কাকি চলে গিয়েছিল উঠে। আর এই যে তাদের ছোট মামির, মানে ছোট মামি বলছি, বড় মামির মানে ছোট মেয়ে, তাদের এখানে সবাই এসেছিলো। তো সবাই বসেছিল। আর এই যে কাকি বসেছিল, তো কাকিকেও আমি একটু ভিডিও করে তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। আর এখানে সবাই বসে রয়েছে দেখতে পাচ্ছ। তো তারপরে আমাদেরকে এখানে মিষ্টি মুখ করার জন্য মিষ্টি আর নিমকি দিয়েছিল। তো সবাই মিলে আমরা এখানে খাচ্ছিলাম। আর আমি এখানে ফটো তুলতে আমার ছোটো ভাই খেয়েও নিয়েছে, দেখতেই পেলে তোমরা। তো কি করা যাবে বন্ধুরা, তো হ্যাপি নিউ ইয়ার তোমাদের সাথে। এটা আমার জানুয়ারি মাসের প্রথম সকাল, তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন গিয়ে আমি তোমাদের সাথে হ্যাপি নিউ ইয়ার বলছি, কারণ এটা জানুয়ারি মাসের সকালবেলা ভিডিও। আমি দেখতে পাচ্ছ বগুড়ি গাছ তলে এসে বগুড়ি তুলছিলাম, মানে এতটা মানে কি বলবো তোমাদেরকে। তো কালকে তো মজা করেছিলাম সবাই মিলে, পিকনিকের মতন একটা হয়েছিল। তো তোমাদের সাথে আর ওটা শেয়ার করা হয়নি। তো আজকে সকালটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে আমি বগুড়ি তুলে, তো ভাই এসেছিলো, ভাই এখানে দেখতে পাচ্ছ ভাই আসছিল। তো একটু ভিডিও করে তোমাদের সাথেও শেয়ার করলাম, কারণ আজকে সকাল সকাল চলে এসেছিলাম বোনের কি নাম হয়েছে ওটাই দেখার জন্য। তো তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে আমি বলবো বোনের নামটা কি হয়েছে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কে জানার জন্য মানে ইচ্ছুক। তো আমি বোনের নামটা শেয়ার করব তোমাদের সাথে। তো তারপরে দেখতে পাচ্ছ চলে এসেছিলাম পিসিদের বাড়িতে। তো এখন পর্যন্ত আমাদের সাথে কিছুই হয়নি, ভালোই ছিল। তো তারপর দেখতে পাচ্ছ পিসির সাথে বলছি, বোনের সাথে এখানে কথা বলছিলাম। তো বোন আমাকে একটা বিস্কুট খেতে দিয়েছিল, ওটাই খাচ্ছি, আর বোনের সাথে কিছু কথা বলছিলাম। আর এসে দেখলাম কি পিসি এখানে রান্না করছিল। তো পিসি দেখতে পাচ্ছ রান্না করছিল। আর এখানে এখন আমরা এসেছি বলে তো চা বানাচ্ছিল। আর দেখতে পাচ্ছ চাটা মানে আগুনের হিটে কিভাবে উঠছিল চাটা। তো এখানে চা খাওয়ার জন্য আমরা বসে পড়েছিলাম সবাই মিলে। তো চা খাওয়ার পরে তো পিসি আজকে গোটে যেতে হবে, তো গোটে যাচ্ছে দেখতে পাচ্ছ, তোমাদের সাথে ওটা শেয়ার করলাম। আর পিসিদের বাড়িতে তো পুরো সাইডে পুরো পাথর রয়েছে। তো পিসিদের বাড়িতে মানে আমার আসলে অনেকটাই ভালো লাগে সত্যি কথা বলতে, কারণ
কাকু ঠাম্মা তাদের মানে সব ভাই বোন আমাদের বাড়িতে রয়েছে এখানে, তো তার জন্য অনেকটাই ভালো লাগে আসলে। তো এখানে তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে দেখতে পাচ্ছ এখানে চাউলগুলো 2 কেজি, এটা কী বলে আমি বলতে পারি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই একটা কমেন্টে জানিয়ে যাবে আমাকে। তো এখানে চাউল দোকানোর জন্য এটা এনেছিল, তো আজকে পিঠা বানাবো তো তার জন্য এটা এনেছিল। তো পিসি বলেছিল আজকে পাটিসাপটা পিঠা বানানোর জন্য আমাকে, তো এখানে তার জন্য এই জিনিসগুলো আনা। তো এখানে তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম। আর দেখতে পাচ্ছ আমার মুখটুকের অবস্থা কি হয়েছে, এখন পর্যন্ত আমি স্নান টান কিছুই করা হয়নি। তো আজকে তোমাদের সাথে এগুলো শেয়ার করছি। আর বোন আমাকে দেখতে পাচ্ছ ওই পার থেকে কি একটা দিয়েছে, তো আমি তোমাদের সাথে ওটাই বললাম। এখানে শ্যাম্পুটা দিয়েছে, আমি আর বোন মিলে স্নান করবো এখন। তো বন্ধুরা তোমাদের সাথে এখন আমি কথাটা বলি কি হয়েছে আমার সাথে, যে আমি পরের দিন আমি বাড়ি চলে আসতে হলো। তো পিসিদের বাড়িতে তো গিয়েছিলাম, তো মানে এমন একটা কথা হয়ে গিয়েছে পিসির সাথে, তো তার জন্য আর থাকা হয়নি, পরের দিন আমি চলে আসতে হলো। কি বলো তো তোমরা সবাই, যে মানে সবসময় খেটে খায় না, তো মানে কি বলবো তোমাদের সাথে, এই জিনিসটা আমার বলতে গেলেও খারাপ লাগছিল। একজন বোন হয়ে ভাইয়ের নামে এমনটা বলে, তো এসব শুনে না আমার এতটা ভালো লেগেনি। তোমাদের সাথে আমি পুরোটা ক্লিয়ারভাবে বলতে পারছি না, কিছু প্রাইভেটও থাকে কিছু কথা, তো তার জন্য কি বলবো তোমাদের সাথে এইটুকুই বললাম। আর মানে নিজের থেকেও অনেকটাই খারাপ লাগছিল, এগুলো কথা আমার বলতে ইচ্ছে করেনি, মানে এমনটা হয়ে যাবে আমি ভাবতে পারিনি। পিসির সাথে পিসি আর এসব কথা হয়ে গিয়েছে, তো আর থাকা হয়নি পিসিদের বাড়িতে, তো চলে এসেছিলাম। মনটা খারাপ হয়ে গিয়েছিল, কি বলবো তোমাদের সাথে বলো। মানে যাদের বাড়িতে ঘুরতে গিয়েছি তাদের বাড়ি থেকে যদি এসব কথা শোনা হয় তো আর ভালো লাগে না। আর আমার এই যে বোনটা যে দেখতে পারছো এতটা ভালো, আর ভাইটাকে তো তোমরা দেখতে পেলে ভিডিওতে দেখিয়েছি, এই ভাই আর বোনের জন্য আমার আশা। তো দেখতে পাচ্ছ এরকম কথা যখন হয়েছে, তো তারপরে আমার মনটা অনেকটাই খারাপ হয়ে গেছে। আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছিলে, আমি পুরো কান্নাই করে দিয়েছি, অনেকটা টাইম ধরে কান্না করছিলাম। আর কি বলো তো, কারো কান্না দিয়ে কারোর আসে যায় না, তো কি করা যাবে। তো আমি বাড়ি চলে এসেছিলাম, তো এটা বাড়ির ভিডিও দেখতে পাচ্ছ। আর আমার বোন আর ভাই আমাকে এতটা সাপোর্ট করে, কি বলবো তোমাদের সাথে, অনেকটাই ভালো তারা। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ বন্ধুরা। তো পরবর্তী কিছু ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে।